হঠাৎ করে যখন চিকেন তান্দুরি খেতে ইচ্ছে হলো, বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম এই মজাদার চিকেন তান্দুরি। আপনিও আমার মতো কাবাব খেতে পছন্দ করে থাকলে আজকের ভিডিও আপনার জন্য। চিকেন তান্দুরি বানানোর জন্য প্রথমে একটা মশলা মিক্সড করে নিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, ম্যাগি ম্যাজিক মশলা, টক দই, লেবুর রস, সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, আরো অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন এই সব মশলা একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে একটু ফুড কালার ইউজ করতে পারেন। আমি এই পর্যায়ে ফুড কালারটা ইউজ করতে ভুলে গিয়েছিলাম, এজন্য পরে অ্যাড করে দিয়েছি ফুড কালার। আর ফুড কালার ইউজ করতে না চাইলে কিন্তু টোটালি স্কিপও করতে পারেন। এটা দেখা সৌন্দর্যের জন্য ইউজ করেছি। পরে এখানে আমি চিকেন গুলো দিয়ে ভালো করে মশলার সাথে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা যত ভালো করে মাখাতে পারবেন, চিকেনটা খেতে কিন্তু অত বেশি মজা হয়। পরে সামান্য একটু ফুড কালার আর তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়ে এটা এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আর আপনারা এটা চাইলে কিন্তু যদি আপনাদের হাতে সময় থাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতে আরো বেশি ভালো লাগে। এখন ওভেনের একটা ট্রেতে আমি ফুয়েল বিছিয়ে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেন গুলো এখানে দিয়ে দিলাম। চিকেন গুলো ট্রের মধ্যে ভালো করে বিছিয়ে দিয়ে মশলা ভালো করে লাগিয়ে এখন এগুলো ওভেনে বেক করে নিব। আর আমি এদিকে কিছু আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিতে হবে। এরপরে মাংসের মশলাটুকুর সাথে আলুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন চিকেন গুলোকে ওভেনে বেক করে নিচ্ছি। চিকেনটা হাফ ডান হয়ে আসলে এরপর এখানে আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো চিকেনের সাথে ভালো করে বেক করে নিব। চিকেনের এক পাশ হয়ে যাওয়ার পর চিকেন গুলো উল্টিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আলুগুলো দিয়েও আবারও চিকেনটা হয়ে আসা পর্যন্ত বেক করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আপনারা এই চিকেন তান্দুরি আর আলু তান্দুরি চাইলে কিন্তু চুলার মধ্যেও করতে পারেন। সেক্ষেত্রে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গুলো ভেজে নিলে হয়ে যাবে। এদিকে আমি কয়লাও চুলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই চিকেন গুলো হয়ে গিয়েছে। চিকেন আলু সবগুলো একটা নিয়ে এর মধ্যে এখন একটু কয়লার স্মোক ফ্লেভার আসার জন্য কয়লাটা রেডি করে নিচ্ছি। তো কয়লাটা এখন এর মধ্যে দিয়ে এর উপরে সামান্য একটু তেল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিব, যাতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চিকেন আর আলুগুলোর মধ্যে চলে আসে। টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। জাস্ট স্মোকি একটা ফ্লেভার আসার জন্য আমি কাজটা করেছি। এখন এই চিকেন গুলো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কোনো ধরনের রেডিমিক্স প্যাকেট মশলা ছাড়াই কিভাবে বাসায় থাকা মশলা দিয়ে কত মজাদার এই তান্দুরি চিকেনটা রেডি করে ফেললাম। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চাইতে অনেক বেশি টেস্টি। আর বানানো তো কতটা সহজ আপনারা দেখতেই পেলেন। চিকেনের উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু গার্নিশ করে নিলাম। আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে চিকেন গুলো খেতে কিন্তু বেশি মজা লাগে। চিকেনটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আর হাতে এই মজাদার তান্দুরি চিকেনটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। এই চিকেনটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর এই টমেটো কেচাপ আর কাঁচা পেঁয়াজ দিয়ে চিকেনটা খেলে এর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কতগুলো চিকেন আমি একসাথে খেয়ে ফেলছি। আর এদিকে আলুটা খেতেও কিন্তু অসাধারণ লাগছে। যারা এভাবে আলু তান্দুরির সাথে খাননি তারা কিন্তু একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে খাবেন। ইনশাআল্লাহ আপনাদেরও কিন্তু অনেক বেশি মজা লাগবে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি, পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।